প্রিয় দর্শক, আপনারা আমার পিছনে যেই জনপদটি দেখছেন এটি হচ্ছে মদিনাতুর রাসূল, মদিনা আল মুনাওয়ারা। এই মদিনা আল মুনাওয়ারা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত ও আশ্রয়ের অতি গুরুত্বপূর্ণ এবং ইতিহাস রচিত একটি শহর। পবিত্র মক্কা আল মুকাররমার পর এই শহরটি মুসলমানদের দ্বিতীয় রাজধানী হিসেবে বিবেচিত হয়। মুনাওয়ারা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত ও আশ্রয়ের অতি বরকতপূর্ণ এলাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় পৌঁছার মধ্য দিয়ে মদিনার সোনালী ইতিহাসের সূচনা হয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারার অভ্যন্তরে প্রবেশ করলেন, তখন এই শহর হয়ে যায় মদিনাতুন নবী অথবা নবীর শহর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটিএন বাংলার জনপ্রিয় তথ্যচিত্র হেজাজের কাফেলা অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মুফতি মাসুম বিল্লাহ মাদানী। সম্মানিত দর্শক, আজ আমরা ঘুরে বেড়াবো মদিনা মুনাওয়ারার পথে প্রান্তরে। আমরা দেখব এই শহরের ইতিহাস, ঐতিহ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত স্থানসমূহ এবং দেখব আধুনিক মদিনার যাপিত জীবন। সম্মানিত দর্শক, আমরা হিজরতের রাস্তা ধরেই মদিনা মুনাওয়ারার একদম কাছাকাছি পৌঁছে গিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই রুট ধরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে কোবা পল্লীতে পৌঁছেছিলেন। সেই স্মৃতি ধরে রেখে এখানে একটি বড় তোরণ বানিয়েছেন ওসমানী খেলাফত শাসন আমলে। তো আমরা যাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের রাস্তা ধরেই কোবার দিকে। আপনারা হয়তো দূরে দেখতে পাচ্ছেন কোবার সেই মসজিদে কোবার মিনারাগুলো এখনই আমাদের সামনে ভাসছে। আমরা চলে আসি কুবা মসজিদের অদূরে সানিয়াতুল ওদায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে প্রথম মদিনা আসলে মদিনাবাসী এখানে দাঁড়িয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানিয়েছিল। ছোট ছোট ছেলে মেয়েরা গেয়েছিল সে বিখ্যাত গান, তালা আল বদ্রু আলাইনা মিনসানি আতিল ওয়াদা। এই জায়গাটি তুলনামূলক উঁচু। প্রতিদিন হাজারো দর্শনার্থী এই ঐতিহাসিক স্থানটি দেখতে আসেন। এখন এখানে ছোট একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। সম্মানিত দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মসজিদে কোবার দক্ষিণ পশ্চিম কর্নারে সিনায়াতুল উদা খ্যাত মসজিদ বানি উনাইফ এই জায়গাটিতে, যে জায়গায় প্রত্যেক দিন কোবাবাসী এবং মদিনাবাসী অপেক্ষা করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আগমন, অর্থাৎ হিজরত করে মক্কা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করবেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সাদর সম্ভাষণ জানিয়ে গ্রহণ করে নেবেন। এই জন্য এই উঁচু জায়গাটা, এই জায়গাটা হলো কোবা পল্লী থেকে একটু উঁচু এরিয়া। এই উঁচু এরিয়া থেকে হিজরতের যে রাস্তা সেদিকে তাকালে পুরো এরিয়া দেখা যায়। তখন তারা মদিনার আবাল বৃদ্ধ বনিতা সবাই এখানে এসে অপেক্ষা করতেন রাসূলের আগমনের অপেক্ষায়। এই জায়গায় এখন একটি ছোট্ট মসজিদ রয়েছে, সে মসজিদটির নাম হচ্ছে মসজিদ বানি উনাইফ। এখানে মসজিদ বানি উনাইফটা হলো কোবা গ্রামের, অর্থাৎ কোবা পল্লী এবং মসজিদ আমর ইবনুল আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুই
গোত্রের মাঝখানের উঁচু জায়গা, এই জায়গাতেই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগমন জানিয়েছেন। যদিও সেই হাদিসটির ব্যাপারে দুর্বলতা আছে, সনদের ক্ষেত্রে 3 জন রাবী সুকুত আছে, তবে এটাকে প্রসিদ্ধভাবে বলা হয়ে থাকে এটা একটা আরবি নাশিদ, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল হুদা ওয়াজাবাত শুকরুন আলাইনা মাদা লিল্লাহিদা। যদি এই কাসিদাটি বলেও থাকেন তাহলে এই সেই ঐতিহাসিক সিনাতুল হুদা জায়গা। প্রিয় দর্শক, আপনারা আমার পিছনে যে মসজিদটি দেখছেন, এই মসজিদটি হচ্ছে ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ, যে মসজিদটি তাকওয়ার উপর ভিত্তি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মাণ করেছেন। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন হাকিমে ঘোষণা করেন, লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমু ফীহি। আল্লাহ তাআলা বলেছেন এটা ওই গুরুত্বপূর্ণ মসজিদ যেটা তাকওয়ার উপর ভিত্তি করে বা খোদা বিধির উপরে ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। প্রথম দিন থেকেই এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য এবং যে কেউ চাইলে এর মধ্যে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারেন। কুবা একটি কূপের নাম। কূপের নাম অনুসারে কুবার নামকরণ করা হয়েছে। কুবা পল্লী মদিনার দক্ষিণ পূর্বে অবস্থিত। আজকাল দক্ষিণে মদিনা শহর সম্প্রসারিত হওয়ায় তা মূল শহরের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এখন আর তা আগের মতো শহর থেকে পৃথক পল্লী নয়। মসজিদে নববী থেকে দক্ষিণে এর দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার। প্রথম থেকেই কুবা মিষ্টি পানির এবং কৃষির জন্য প্রসিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবার পায়ে হেঁটে কিংবা সওয়ারিতে করে মসজিদে কুবায় আসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে কুবার নামাজ উমরার সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘরে পবিত্রতা অর্জন করে মসজিদে কুবায় নামাজ পড়ল সে উমরার সওয়াব পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ভালো কাজ করে ওযু করে মসজিদে কুবায় 4 রাকাত নামাজ পড়ে সে একটি গোলাম মুক্ত করার সওয়াব পাবে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি সোম এবং বৃহস্পতিবার মসজিদে কুবায় আসতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মসজিদে কুবায় আসতেন। রবিউল আউয়াল মাসে মক্কা থেকে হিজরত করে মদিনায় পৌঁছানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কুবা পল্লীতে বনি আমর বিন আউফ গোত্রের কাছে কয়েকদিন মেহমান হিসেবে অবস্থান করেন। তিনি গোত্রপ্রধান কুলসুম বিন আল হাদামের ঘরে উঠেন এবং ঘরের পাশে কুলসুমের উটের আস্তাবলে মসজিদটি নির্মাণ করেন। এটি ইসলামের প্রথম মসজিদ। এক বর্ণনা অনুযায়ী তিনি 8ই রবিউল আউয়াল সোমবার মদিনায় পৌঁছান। কুবা পল্লীতে সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার পর্যন্ত 4 দিন থাকেন এবং 12ই রবিউল আউয়াল শুক্রবার মদিনার ভেতর পৌঁছানোর উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু বুখারী শরীফের এক বর্ণনায় এসেছে তিনি কুবায় 13 থেকে 19 দিন পর্যন্ত অবস্থান করেন। ইবনে জাবালা কাসিম বিন আউফ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় 22 দিন অবস্থান করেছেন। কুবায় অবস্থানকালীন সময় তিনি এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। তাবারানী শামস বিনতে নোমান নামক একজন আনসার মহিলা থেকে বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে কুবা নির্মাণ করতে দেখেছি। তিনি নিজ হাতে পাথর বহন করে তা নির্মাণ করেন। আমি নিজে তার পেট ও নাভিতে মাটি লাগতে দেখেছি। কোনো মুহাজির কিংবা আনসার এগিয়ে গিয়ে যখন বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পাথরটি দিন, আমি নিয়ে যাই, তিনি তখন জবাবে বলতেন, না, তুমি অন্য আরেকটি পাথর নিয়ে আসো। তারপর জিবরাইল আলাইহিস সালাম আসেন এবং কিবলামুখী হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করেন। ইসলামের তৃতীয় খলিফা ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে কুবার সংস্কার করেন এবং আগের চাইতে আরও সম্প্রসারণ করেন। 91 থেকে 93 হিজরি উমাইয়ার শাসন আমলে মদিনার গভর্নর উমর বিন আব্দুল আজিজ মসজিদে কুবার সংস্কার ও সম্প্রসারণ করেন। তিনি প্রথম মসজিদের মিনার ও বারান্দা তৈরি করেন, মোজাইক দিয়ে মসজিদের সৌন্দর্য বৃদ্ধি করেন এবং গাছের শাখা ও পাতার পরিবর্তে লোহার বিম দ্বারা মসজিদের ছাদ তৈরি করেন।
1240 হিজরিতে তুর্কি সুলতান মাহমুদ খান উসমানী মসজিদের সংস্কার করেন। 1345 হিজরিতে বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজ এই মসজিদের আরও সংস্কার করেন। 1388 হিজরিতে বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজ মসজিদের সংস্কার করেন এবং উত্তর দিকে মসজিদটি সম্প্রসারণ করেন। তাতে মসজিদের আয়তন দাঁড়ায় 1600 বর্গ কিলোমিটার। তারপর বাদশাহ খালিদ বিন আব্দুল আজিজের আমলে মসজিদের খোলা আঙ্গিনার উপর ছাদ নির্মাণ করে উত্তর দিকে মসজিদটি সম্প্রসারণ করা হয়। এই সম্প্রসারণের কাজ এখনো অব্যাহত আছে। আমরা এখন দাঁড়িয়ে আছি মসজিদে কুবার ঠিক দক্ষিণ পশ্চিম কর্নারে। এইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটি কূপ ছিল। এই কূপটাকে বলা হয় বীরে খাতামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ হচ্ছে এই কূপে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, ওনার ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, ঠিক সামনে বসা ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই তিনজনকেই জান্নাতের সুসংবাদ দেন এই কূপের পাশে বসে। এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিলমোহর বা খাতাম বা আংটি ছিল সেটা এই কূপে পড়ে যায়। সেই থেকে এই কূপের নামকরণ করা হয়েছে বীরে খাতাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।